আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ, নিয়ে আসলাম আজকের নিজেদের পুকুরের তাজা মাছ। তো এই মাছগুলো দিয়ে আজকে কি রান্না করব সেগুলো দেখাবো আপনাদের। পুকুরের কাসকি মাছ এবং তেলাপিয়া মাছ, এই মাছগুলো প্রথমে তারপরে এই মাছ দিয়ে আমি সবজি রান্না করব, ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব এবং পুঁইশাক আলু দিয়ে রান্না করব, সেগুলো আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা এই খাবারগুলো পছন্দ করেন কিনা কমেন্টে জানাবেন। এর ফাঁকে আমি আবার খিচুড়ি রান্না করে খাইলাম। তো কেমন আপনারা এই খিচুড়ি পছন্দ করেন কিনা জানাবেন। তাও আমার কাছে খুব ভালো লাগে এই খিচুড়ি। আপনাদের কার কাছে কী রকমের লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কাসকি মাছগুলো ভেজে নিলাম। প্রথমে মাছগুলো ভেজে নিলাম, খিচুড়ি রান্নার ভিডিওর কিছু অংশ দিলাম শেষের দিকে। ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি আসলে নতুন শুরু করলাম, তো সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ, নিয়ে আসলাম আজকের নিজেদের পুকুরের তাজা মাছ। তো এই মাছগুলো দিয়ে আজকে কি রান্না করব সেগুলো দেখাবো আপনাদের। পুকুরের কাসকি মাছ এবং তেলাপিয়া মাছ, এই মাছগুলো প্রথমে তারপরে এই মাছ দিয়ে আমি সবজি রান্না করব, ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব এবং পুঁইশাক আলু দিয়ে রান্না করব, সেগুলো আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা এই খাবারগুলো পছন্দ করেন কিনা কমেন্টে জানাবেন। এর ফাঁকে আমি আবার খিচুড়ি রান্না করে খাইলাম। তো কেমন আপনারা এই খিচুড়ি পছন্দ করেন কিনা জানাবেন। তাও আমার কাছে খুব ভালো লাগে এই খিচুড়ি। আপনাদের কার কাছে কী রকমের লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কাসকি মাছগুলো ভেজে নিলাম। প্রথমে মাছগুলো ভেজে নিলাম, খিচুড়ি রান্নার ভিডিওর কিছু অংশ দিলাম শেষের দিকে। ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি আসলে নতুন শুরু করলাম, তো সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন ইনশাল্লাহ।